হাই, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেল মৌসুমি পিয়াতে। হ্যাঁ, অনেক দিন হলো ভিডিওটা করা হয়নি, কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল, একটু সর্দি জ্বর হয়েছিল, আর আমি বাড়িতে ছিলাম না। তো সেই কারণে আর কিছু কাজের চাপও ছিল, তো সেই কারণে আমার ভিডিওগুলো দেওয়া হয়নি এতদিন। তো আমি সেদিন গিয়েছিলাম আমার এক রিলেটিভ বাড়িতে, মানে আমার বৌদির বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে একটা ফুল আমি দেখলাম, খুব সুন্দর, লাল কালারের থোকা থোকা ধরে আছে। ফুলটার নাম আমি জানি না, আমার শোনা হয়নি বৌদির কাছে। তো ডালটা বৌদি আমাকে বলল যে নিয়ে আসতে। জানি না এখান থেকে হবে কি না, ডালটা অলরেডি শুকিয়ে গেছে। 2 দিন আগে নিয়ে এসেছি, জলের মধ্যে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে ডালটা। এই হচ্ছে পাতা, ফুলটার নাম আমি জানি না কি ফুল এটা, বাট খুব সুন্দর, বেশ থোকা থোকা হয়ে ধরে থাকে গাছে, খুব ভালো লাগে। আমার বুঝতে পারছি না, আমার মনটা না প্রচণ্ড খারাপ লাগছে আজকে, যে দেখাবো একটা গাছ তোমাদেরকে। সেই গাছটা আমি এত মানে ইয়ে করে মানুষ করলাম গাছটাকে। আসলে কয়েকদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে, আর আমি তো ছিলাম না তার মধ্যে বাড়িতে এসে দেখলাম যে গাছটা পুরো মানে টপ থেকে পুরো উপড়ে গেছে এত ঝড়ে। আর আমাদের ছাদে একটা ঘর আছে, কিন্তু ওই ঘরের মধ্যে এত জিনিসপত্র যে অত জিনিসপত্রের মধ্যে একটা টব রাখারও জায়গা নেই, রাখা যাবে না আসলে বেসিক্যালি। তো গাছপালা এই টবগুলোতে না বৃষ্টির সময় পুরো জলে জমে থাকছে। আর এমন মানে ঝড় হয়েছে সেদিন যে আমার এই ফুলের গাছটা পুরো উপড়ে গেছে। 2টো ডাল আমি লাগিয়েছিলাম, নাম আমি জানি না ফুলের গাছটা, তো ডাল আমি লাগিয়েছিলাম, পুরো উপড়ে একদম পড়ে গেছে। সত্যি খুবই খারাপ লাগছে, আমার ভালো লাগছে না জন্য, কি বলবো। আবার লাগিয়ে দিতে হবে ওখানে, বাট তাও এই না, ভালো আছে এটা। এখানে আমি না পাতাগুলো কেটে নিচ্ছি, ডালগুলো ছোট ছোট যে তোমার ডালগুলো হয়েছে সেগুলো কেটে নিচ্ছি। কেন? তাহলে গাছের পুরোটা ফোকাস রুটের দিকে যাবে, রুট ডেভেলপ করবে ভালো করে, সেই জন্য আমি পাতাগুলো কেটে দিচ্ছি। আমি ফুলটার নাম জানি না। তো এই টবের দেখো, এই টবের মাটি কিন্তু আমার রেডি করাই আছে অলরেডি। এই দেখো, টবের মাটি আমার অলরেডি রেডি করা আছে। তো আমি এখন নর্মালি এই টবের মাটিতে বসিয়ে দেবো। টবের মাটিতে আমি ভার্মি কম্পোস্ট দিইনি, স্রেফ মাটি আছে, বাগানের মাটিটা। ভার্মি কম্পোস্ট আমি অ্যাড করব কিছুদিন বাদে, আগে দেখি যে ডালটা হচ্ছে কিনা, তারপরে আমি ভার্মি কম্পোস্টটা অ্যাড করব। মনটা সত্যি খুবই খারাপ লাগছে জানো তো, মানে এতদিন ধরে ফুলের গাছটাকে যত্নে মানে আমি ইয়ে করলাম যে ফুল হবে, সাদা সাদা খুব সুন্দর ফুল হয়। তোমরা হয়তো নাম জানবে, আমি নামটা জানি না, ওই জন্য বলতে পারছি না। প্রচণ্ড খারাপ লাগে সত্যি, মানে এটা আমার একটা বিশাল বড় ড্যামেজ হয়ে গেল, আমি এটা এক্সপেক্ট করিনি। যেহেতু গাছের মানে টবের মাটিটা ভেজা ভেজা আছে, বৃষ্টি হয়েছে পুরো দমে কয়েকদিন ধরে, তো সেই জন্য আমি এখানে এক্সট্রা জল অ্যাড করছি না এখনই। হালকা কিছু জল আমি অ্যাড করে দেবো একটু পরে, এখন আমি অ্যাড করব না। বিশ্বাস করো, আমি একদমই ভাবতে পারিনি যে এরকম হবে আমার সাথে, মানে আমার খুবই খারাপ লাগছে সেই জন্য। দেখো তোমরা কি হলো, এই দেখো, এই ডালটা আমি লাগিয়েছিলাম
হলো 2-3 মাস আগে। এই যে লাগিয়েছিলাম, দেখেছো পুরো উপড়ে চলে এসছে, এত ঝড় হয়েছে যে পুরো উপড়ে চলে এসছে। এই যে এটা আমি তখন সকালে এসে আস্তে করে লাগিয়ে দিয়েছি ডালটা। জানি না এটা কোন একটা ফুলেরই গাছের ডাল, তো ওই ফুলটার নাম আমি জানি না, বেশ সাদা সাদা হয়, অনেকগুলোই হয় গাছে। তো দেখো তোমরা হয়তো চিনে থাকবে, অনেকের বাড়িতে কিন্তু এই ফুলের গাছটা আছে। একটু লম্বা হয় আর খুব সুন্দর, অনেক ফুল ধরে সাদা কালারের। আমার খুব শখ ছিল জানো তো যে এই ফুলটার গাছ আমি লাগাবো, ডাল থেকে গাছ হবে। দেখো কি সুন্দর করে পাতাও কিন্তু হয়েছে, গ্রো করে গেছে, যে এরকমও নয় যে ডালটা পচে গেছে বা কিছু, ডালটা কিন্তু সবুজই আছে। কিন্তু তারপরেও দেখো এরকম হলো, মানে এই ঝড়ে যে আমার এটাই যে কি ক্ষতি হলো, এই ক্ষতি আমি কোনোদিনও মানে পূরণ হবে না আমার, মানে আমার এত খারাপ লাগছে। সকালবেলা এসে আমি দেখলাম, তো জানি না এটার আমি কি করব, আমি তো বুঝতে পারছি না, মানে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। আমি বুঝতে পারছি না আমি কি করব এই ডালটার সাথে এখন। বিশ্বাস করো, যখন আমরা অনেক আশা নিয়ে কোনো ফুলের গাছটা সেগুলো আমরা লাগাই, তারপরে যখন এই সমস্ত কিছু হয় না, যে ফুলের গাছটা পুরো নষ্ট হয়ে গেল বা পচে গেল, মানে সেখানে আর ফুল হতে পারছে না, গাছটা পুরোই নষ্ট হয়ে গেল, এটা যে আমাদের জন্য কি পরিমাণে কষ্ট, যারা ফুলের গাছ খুব ভালোবাসে এটা একমাত্র তারা মানে রিলেট করতে পারবে। তো আমার কিছু বলার নেই, মানে খুবই খারাপ লাগছে আমার। আমি জানি না এখান থেকে আর এই গাছটা মানে গ্রো করবে কি না, আমি জানি না। ফুল আসার সময়ও হয়ে গেছে, অথচ দেখো ঠিক এই সময় এরকমটা হয়ে গেল। যাই হোক, এখন আর কি করা যাবে, যা হবার সেটা হয়ে গেছে অলরেডি। তো ডালগুলোকে আমি আবার লাগিয়ে দিয়েছি। আসলে না খুব মন খারাপ লাগে জানো, 2-3 মাস হয়ে গেল, মানে 2 মাসের অনেক বেশি, মানে 3 মাস এরকম হলো যে ডালটার আমি খুব যত্ন নিয়েছি। ওই লঙ্কা গাছের বীজ ফেলেছিলাম, সেই লঙ্কা গাছগুলো তো তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 14 থেকে 15টা বা তারও বেশি লঙ্কার গাছ হয়ে গেছিলো। সেগুলো আমাদের বাগানে মাকে বলেছিলাম লাগিয়ে দিতে, মা লাগিয়ে দিয়েছে, ওই লঙ্কার গাছগুলো হয়ে গেছে। তো এই গাছটাতে ফুল দেখবার জন্য আমি কত দিন ধরে ওয়েট করছি, 3 মাস ধরে আমি ওয়েট করছি গাছটাতে, ওই জন্য যত্ন নিয়েছি। গাছের ডালটা নিয়ে এসেছিলো আমার মা, সেখান থেকে আমি অনেক বড় একটা ডাল নিয়ে এসেছিলো, সেটাতে আমি মানে কেটে মানে 2টো ডাল আমি লাগিয়ে দিয়েছিলাম। সব সময় যত্ন নিতাম, ওই জন্য মনে হয় এরকম হলো নাকি। যাই হোক, দেখো এই ডালটা আমার মা নিয়ে এসেছে, চুমকি জবার ডাল। তো চুমকি জবা আমাদের বাড়ির পুজোতে ইউজ করা হয় না, কিন্তু তাও আমার মা নিয়ে এসছে। তো আমার এমনি খুব ভালো লাগে চুমকি জবা, যদিও পুজোর কাজে ইউজ করা হয় না, তাও আমার খুব ভালো লাগে। তো আমি মাকে বললাম যে না, এনেছো যখন তখন আর বাগানে লাগাতে হবে না, তুমি আমাকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি টবে। তো ওই করে আমার এই ডালটা নিয়ে এলাম আমি। আর একটা কি যেন দুঃখের খবর, আমি 1 মাস হলো গন্ধরাজের ডাল নিয়ে এসেছিলো আমার মা, তোমরা হয়তো দেখেছো কোনো ভিডিওতে, সেগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। আর একটা না দুটো বোধহয় আমি স্থলপদ্মের ডাল লাগিয়েছিলাম, বাট এতই পোড়া কপাল যে ওগুলো হয়নি। রুট হরমোন দিয়েই লাগিয়েছিলাম, বাট ওগুলো হয়নি। বাট জবা ফুলের যে কটা আমি ডাল লাগিয়েছিলাম রুট হরমোন দিয়ে, সবগুলো হয়ে গেছে সাকসেসফুলি, তোমাদেরকে আমি দেখাবো, তো তোমরা দেখতে পাবে তখন। আর বাকি যে ডালিয়া সূর্যমুখীর যে বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম সবগুলো হয়ে গেছে, বিশাল বড় বড় গাছ হয়ে গেছে, দেখাবো। এগুলো আমি কেন কেটে দিচ্ছি ডালগুলো, পাতাগুলো, তাহলে কি গাছ পুরো গ্রোথের দিকে ফোকাসটা দেবে, না হলেই পাতার দিকে ফোকাস দিয়ে দেবে, আর তখন গাছের অ্যাকচুয়াল গ্রোথটা হবে না বা হতে অনেক টাইম লাগবে। তো সেই জন্য আমি ছেটে দিচ্ছি, যদিও আমি একদম উপরেরটা রাখবো না এখানে।
এই কারণে বৃষ্টি হলে আমার এত ভয় হয়। আগে বৃষ্টি হলে খুবই ভালো লাগতো, কারণ তখন যে গাছগুলো লাগাতাম তখন তো আর ছাদে লাগাতাম না, তখন তো বাগানে লাগাতাম। তো তখন তো বৃষ্টিকে আমি খুব এনজয় করতাম, এখনও এনজয় করি, এমন কোনো কিছু নেই। বাট এখন আমার ভয় হয় আমার গাছগুলোকে নিয়ে। বৃষ্টি এলেই আমার এই গাছগুলোকে নিয়ে ভয় হয়, কারণ ছাদে থাকে তো। এবার ছাদে থাকি, আমি কি করে এখন টবগুলোকে সরাবো? এই জন্য আমার এই গাছগুলোকে নিয়ে সব থেকে বেশি মানে টেনশন হয়। গাছ আমার প্রাণ বলতে পারো, আমার খুব ভালো লাগে গাছ, বিশেষ করে ফুলের গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। চুমকে জবার এই ডালটা দেখো, পাতাগুলো আমি সব ছেঁটে দিয়েছি, তাহলে গাছটা পুরোপুরিভাবে গ্রোথের দিকে ফোকাস দিতে পারবে। আর ওই যে বললাম যে এই দেখো, এই গ্রো ব্যাগটা আমি নিয়েছি, এই গ্রো ব্যাগের মধ্যে অলরেডি আমার কিন্তু ভার্মি কম্পোস্ট, বাগানের মাটি বলো, তারপরে হচ্ছে তোমার কি বলবো, এখানে আরও অনেক হিউমিক অ্যাসিড দেওয়া আছে, মানে হিউমিক অ্যাসিড মেশানো জলটা এখানে দেওয়া আছে, সবটা এখানে দেওয়া আছে। খুব সুন্দর মাটি, মানে একবারে পুরোপুরি তৈরি আছে। তো আমি এখানে সিম্পলি এটাকে লাগিয়ে দেবো, ডালটাকে লাগিয়ে। আমি যে ডালগুলো আজকে লাগিয়ে দিলাম সেখানে আমি অল্প সামান্য করে জল দিয়ে দিয়েছি, অ্যাড করে দিয়েছি, বেশি করে দিইনি, কারণ কি অলরেডি মাটি অনেক ভেজা আছে, তো সেই জন্য আমি সামান্য করেই জল দিয়েছি। তো আজকে এই পর্যন্তই থাকুক, অন্যদিন দেখা হবে, অনেক কথা হবে, অন্য কন্টেন্ট নিয়ে আসবো। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর টাটা।